আজ ভাইফোঁটা। ভাইদের মঙ্গল কামনায় ফোঁটা দেবেন দিদিরা। এবং এই মুহূর্তে আমরা নজর রাখবো গায়িকা অঙ্কিতার বাড়িতে। সেখানে ভাইফোঁটার আয়োজন করা হয়েছে। আজ ভাইফোঁটা, কোথাও ভাইয়েরা দিদির বাড়ি ছুটবেন ফোঁটা নেওয়ার জন্য, তো আবার কোথাও দিদিরা ভাইয়ের বাড়িতে এসে তাদের কপালে ফোঁটা দেবেন। হবে জমিয়ে খাওয়া দাওয়া। আর একই ছবি দেখা গেল গায়িকা অঙ্কিতা ভট্টাচার্যের বাড়িতেও। ভাইফোঁটা উপলক্ষে বাড়িতে দাদা ভাইদের জন্য এলাহি খাবারের আয়োজন গায়িকার। আর এই মুহূর্তে গ্রাউন্ড জিরোতে পৌঁছে গিয়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি দেবারতী চক্রবর্তী। আমরা তার সঙ্গে কথা বলে নেব। দেবারতী, প্রথমেই জানাই তোমাকে ভাইফোঁটার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। গায়িকা অঙ্কিতার বাড়িতে কি আয়োজন করা হয়েছে, বিস্তারিত তুলে ধরো আমাদের সামনে। একদমই কুনামি, তোমাকেও জানাই ভাইফোঁটার শুভেচ্ছা। আর সেরকমই আমাদের সাথে আছে আপনাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী অঙ্কিতা। তার বাড়িতে চলছে জমজমাট ভাইফোঁটার অনুষ্ঠান। অঙ্কিতা, সবার আগে তোমাকে জানাই ভাইফোঁটার শুভেচ্ছা। দাদা ভাইদের নিয়ে বসে গেছো সেজে গুজে, নিজে একদম সুন্দরভাবে। তো সকাল থেকে কতটা ব্যস্ততার মধ্যে চলছে একটু শুটিং? সকাল থেকে প্রথম কথা, আজকে যে সকাল সকাল আমি উঠেছি, আমাদের তো বিভিন্নভাবে শো থেকে রাত্রিবেলা ফিরতে হয়, যার জন্য এত সকাল সকাল দাদারাও জানে যে আমি উঠি না। শুধু দাদাদের আর ভাইকে ভাইফোঁটা দেওয়ার জন্য আমি নিজে আজকে সকাল সকাল উঠে স্নান টান করে সুন্দর করে সেজে গুজে বসে পড়েছি। তো বেশ তামঝাম নিয়েই বসেছি আজকে। এখানে দেখতে পাচ্ছি যে এত আয়োজন, সবকিছু কি নিজের হাতে করা? দুব্বঘাসকে চিনতে পারো, তুলতে পারো? হ্যাঁ, না দুব্বঘাস আমি চিনতে পারি, তুলতে পারি। কারণ যখন আমি গোবরডাঙ্গায় থাকতাম, তখন যা ঠাকুরের জন্য বলো দুব্বঘাস তোলা হতো, তখন আমি মারা বা বাম্মারা গিয়ে আমিও তুলতাম। তো যার জন্য এইটা চিনি আমি, এটা বলবো না যে চিনি না, খুব খারাপ হবে তাহলে। আর এসেই দেখছিলাম মিষ্টি সাজাচ্ছ, খাওয়ার দাওয়ার আয়োজন হচ্ছে, দাদা ভাইরা অপেক্ষা করছে। কি কি রেখেছো মিষ্টিতে একটু শুনি। কি কি সাজালে নিজের হাতে সকালে? এই প্রথম কথা বলি, যা দেখতে পাচ্ছ সামনে এই সব আমার মা এবং পিসিদের আয়োজন। বিশেষ করে মা নিজের হাতে সব এই তরকারিগুলো বানিয়েছে। গতকাল রাত 2টো অবধি পিসি আর মা মিলে শুধু নাড়ু বানিয়েছে। আমি ঘুমিয়ে পড়েছি, ততক্ষণ দেখছিল নাড়ু বানাচ্ছে রাত্রিবেলা প্রায় 2-2:30 অবধি। তো আজকে আছে মা বোঁদে আছে, এখানে একটা ছাঁচে তৈরি করা নাড়ু আছে, নর্মাল নাড়ু আছে, এই মিষ্টিটার নাম আমি জানি না, রসগোল্লা আছে, কাজু বরফি আছে, তারপরে হ্যাঁ প্রত্যেকের প্লেটে একই জিনিসপত্র আছে। আর এখানে তো সব লুচি টুচি কম খাবে এখন, তাই জন্য সব কিছু কম করে দেওয়া হয়েছে, কারণ পরবর্তীতে আরও বেশি খাবার আছে তাই। এই যে মিষ্টির প্ল্যান, কোন দাদার ভাইয়ের কোনটা কার ফেভারিট? আমার দাদারা মিষ্টি খেতে ভালোবাসে, এই 2 দাদা আমার মিষ্টি খেতে ভালোবাসে। আমার ভাই অতটা মিষ্টি পছন্দ করে না, ভাইয়ের সামনে লুচির থালাটা ওর মেন অ্যাট্রাকশন। বাদ বাকি হ্যাঁ লাড্ডু আছে, ওই কিছু কিছু আমার ভাই পছন্দ করে, কিন্তু এই 2 দাদা ভীষণভাবে মিষ্টি পছন্দ করে। বেশ। আর এই যে লুচির সাথে জল খাবারের যে আয়োজন, সেই ডিসিশনটা কার বা মেনুটাকে ঠিক করেছে আজকে? মেনুটা কালকে থেকে আমরা সবাই আলোচনা করেছি। এবার প্রথম কথা, দাদারা ব্যস্ত থাকে সবসময় এবং খুব বেশি এমন কিছু দিতে পারে সে গ্যাস হয়ে গেল সবার। তো যার জন্য সেরকমভাবেই একটা মাথায় রেখে আজকে ফুলকপি আছে, তারপরে চানা আছে, সেরকমভাবেই সবার প্লেটে ফুলকপি আর চানা খুব হালকাভাবে রান্না করে 2-3জনকে সার্ভ করা হয়েছে। বেশ। আর তার সাথে এখানে দেখতে পাচ্ছি ভাইফোঁটার আয়োজনে চন্দন দেখি, আর এখানে তো চন্দন আছে, এখানে ঘি আছে, কাজল আছে, দই আছে, দুব্বো ঘাস আছে, ধান আছে। আবার এই পাশেও এটা হলো নর্মাল বাড়িতে তৈরি জিনিস, এটা বাইরে থেকে রেডিমেড, এইটা বাড়িতে, কারণ এটার মধ্যে ধান দুব্বো আছে, দই আছে, ঘি আছে, এবং এই কাজলটা যেটা, এটা বাড়িতে তৈরি করা কাজল। তো আপাতত সব কিছু নিয়ে সাজিয়ে গুছিয়ে বসে পড়েছি। বেশ। এই সাজিয়ে গুজিয়ে বসে পড়ার সাথে সাথে দাদা ভাইয়ের মঙ্গল কামনায় মন্ত্র বলা, সেই মন্ত্রটা কি জানো তুমি? এই মন্ত্রটা ক্যামেরার পেছনে তো যারা ছিলেন তারা দেখতে পেলেন না, আমি এক্ষুনি এক দিদির কাছ থেকে ফোন করে মন্ত্রটা জেনে নিলাম, বা ঠিক মন্ত্র বলবো। আচ্ছা, ছোটবেলা থেকে মন্ত্রটা ঠিকঠাক বলা হয়? কে শিখিয়েছিল প্রথম বছর এই মন্ত্রটা? এটা না কেউ শেখায়নি, প্রত্যেক বছর অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে এই পুরো রিচুয়ালটা। এখন তো দাদারা ব্যস্ত হয়ে পড়েছে, আমি ব্যস্ত হয়ে পড়েছি, যার জন্য সময় দিতে পারি না আমরা কেউ। আগে আমরা প্রচুর ভাই বোন,
আমরা অনেক ভাই বোন একসাথে, ভাইয়েরা সব লাইন দিয়ে বসতো আমার গোবরডাঙ্গার বাড়িতে, একে একে সবাইকে ফোঁটা দিতাম বোনেরা। তো আমার আগে দিদিরা দিত, মাম্পি দি, টুম্পা দি, বাবলি দি, এরা সবাই আগে আগে আমার দিত। তো তাদের মন্ত্র শুনে 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 পরবর্তীতে এটা কি বলো তো, এটার পরে এটা কি, তো শুনতে শুনতে এখন প্রায় মুখস্থর দিকেই আছে। এই যে দিদিদের মধ্যে তোমার নম্বরটা কত নম্বরে আসতো ফোঁটা দেওয়ার? আমার কত নম্বরে আসতো? একদম লাস্ট লাস্ট। ওই জন্য একটু কি ভালোবাসাটা বেশি? তাই হয়তো, একদমই তাই। পার আমি আজকে মেজদা আছে, এখানে আন্দদা আছে, আমার ভাই আছে, বাদ কি আমাদের অনেক দাদাদেরই আমি ইন্দ্রদাকে মিস করছি, বরদাকে মিস করছি, শেষদাকেও মিস করছি, ওরা সবাই কাজের জন্য বিভিন্নভাবে ব্যস্ত। সৌরিনদাকে মিস করছি। তো অনেকে আসার কথা ছিল, বাট ওরা সবাই কাজের জন্য সত্যি আসতে পারেনি। তো থ্যাঙ্কস টু দুই দাদাকে যে ওরা দুজনে টাইম বের করে আমার জন্য এসছে। তো ভীষণ ভালো লাগছে আজকে বহু বছর পর আমি আরও মানে দুই দাদাকে আমি ফোঁটা দিতে পারছি, কারণ গত বেশ বছর ধরে আমি শুধু ভাইকেই ফোঁটা দিয়ে এসেছি। তো ওদের দাদাদের সবাইকে ভিডিও কলে আমি ফোঁটা দিয়েছি, মনে আছে একবার। তো অনেক দিন পরে ভালো লাগছে, বেশ আনন্দ ফিল হচ্ছে, একটা আনন্দ আছে, আনন্দদা আছে। এবার আমরা শুরু করি, সামনে তো ভালো খাবার দেখে অনেকক্ষণ অপেক্ষা করছি আমরা। একদম আস্তে আস্তে করে আমরা শুরু করা যাক। আমার দাদারা খাবার সামনে থাকলে না। বেশ, আমরা এবার দেখি অঙ্কিতা ঠিকঠাক মন্ত্র বলে নাকি, ঠিকঠাক মন্ত্র বলে ফোঁটাটা দিতে পারে নাকি, সেই দৃশ্য আপনাদের লাইভ দেখাবো আমরা। আচ্ছা, দেখেছো কি খারাপ। আরে মন্ত্রটা ঠিক আছে, যদি ভুলভাল হয় দাদারা তো নেবে, দাদারা ম্যানেজ করে নেবে। আমরা অ্যাডজাস্ট করে নেবো। আবার বলতে হবে না, ঠিক আছে। তো এবার মন্ত্রের দিকে যাই। আচ্ছা, তো আমাদের সবার বড় যে দাদা এখন এখানে উপস্থিত আছে মেজদা, তো আমি ওই পাশ থেকেই শুরু করব সবার আগে, তারপরে আন্দদার কাছে আসবো, তারপরে ভাইয়ের কাছে আসবো। হ্যাঁ, তুমি সবার শেষে, হ্যাঁ করলে না, তুমি সবার শেষে। ওর রিয়াকশনটা দেখার মতন ছিল। আর তার সাথে এই যে বোন যে বললো সবার ছোট, এত আদরে, সব থেকে কি বেশি আদরে, বেশি প্যাম্পার পায়? একদমই তাই, সব থেকে বাড়ির ছোট বোন, যার জন্য কি হয় সমস্ত কিছুতে একটা বোনের প্রতি খুব একটা দায়িত্বও থাকে, প্লাস বোনেরও অনেক কিছু আমাদের সবার থেকেই, দিদিদের থেকে শেখা, ভাইদের থেকে, দাদাদের থেকে সমস্ত কিছু তার উপর নির্ভর করেই বেড়ে ওঠা, দাদাদের থেকে, দিদিদের থেকে। তো ওরও তাই যথারীতি, আমাদেরও তাই। তো আমার পরে ও অনেক ছোট, তো সেটা আদরটা একটু বেশি বোঝা গেল। আমরা একটু এগিয়ে যাই। অঙ্কিতা মন্ত্রটা ঠিকঠাক বলে নাকি সেটা দেখার। হ্যাঁ, ঠিক আছে, আগে সবগুলো একসাথে আঙ্গুলে নিয়ে নিই। এইটা কেউ শেখায়নি, ওই বললাম না যে দিদিদের থেকে থাকতে 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 দেখতাম দিদিরা নিচ্ছে এইগুলো পরপর। আচ্ছা, আগে চন্দন দেয়, তার আবার চন্দন নিয়ে নিয়েছি চন্দন। দ্বিতীয়াতে দিলাম ফোঁটা, তৃতীয়াতে নিতে, ঢাক বাজে, ঢোল বাজে, আর বাজে কারা, ভাই যেন না দেখে আমার জমিন দক্ষিণ পাড়া, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়ল কাটা, ভাই যেন হয় সোনার ভাটা, জন্ম জন্ম ভাই হয়েও বোনের হাতে ফোঁটা নিন। একটু দাদা বলতে হতো, ভাই নয়। ঠিক আছে, 3 বার দিতে হয়, 3 বার আমরা দিয়ে নিই। তাহলে অল্প অল্প করে দিবি, নাহলে তোমার মাথায় একটা। দ্বিতীয়াতে দিলাম ফোঁটা, তৃতীয়াতে নিতে, ঢাক বাজে, ঢোল বাজে, আর বাজে কারা, ভাই যেন না দেখে আমার জমির দক্ষিণ পাড়া, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়ল কাটা, ভাই যেন হয় সোনার ভাটা, জন্ম জন্ম ভাই হয়েও বোনের হাতে ফোঁটা নিও। বেশ, অঙ্কিতা তো ঠিকঠাক মন্ত্র বলে দেখলাম ভাই ফোঁটাটা দিচ্ছে, সব কিছু একদম পারফেক্ট। এবার আসি অঙ্কিতার ভাইয়ের কাছে। ও যেহেতু সব থেকে ছোট, ওর পালা নাকি সব থেকে শেষে, প্রতিবারই কি এটা হয়? হ্যাঁ হ্যাঁ, একদমই হ্যাঁ, মানে প্রতিবারে একদম আমি লাস্টেই থাকি। যখন অনেকজন ভাই থাকে তখন আমি লাস্টেই থাকি, যখন আমি একা থাকি তখন ফার্স্ট, কিন্তু যখন অনেকজন থাকে তখন লাস্ট। হোয়াট আ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। মানে বাড়ির মধ্যে ও মনে হয় সব থেকে ছোট। সব থেকে ছোট ভাইয়ের জন্য সবার যথারীতি একটা বড় থেকে চলে, তারপরে ছোট, সেইভাবে। মাঝে মাঝে কিন্তু কষ্টও লাগে যে সব থেকে ছোট। না, কষ্ট না, আমার অসুবিধা হয়।
সামনে এত কিছু থাকার পরেও যখন লাস্টে আমার খুব ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাগে, এতগুলো থাকার সত্ত্বেও আমি শুধু এরকম তাকিয়ে থাকি ভেবলার মতন। বেশ, এই দাদাকে আশীর্বাদ চলছে, দাদার তরফ থেকে কি উপহার এলো সেটাও তো আমাদের জানতে হবে আজ। আশীর্বাদ স্বরূপ কি আসছে দাদার কাছে? আসি, দাদা যে আশীর্বাদ। আচ্ছা আচ্ছা, দাদাদের পাওয়া খুব খুশি। এর মধ্যে ভরে দিই। হ্যাঁ হ্যাঁ, এর ভেতরে ভরেই আমাকে দিতে হবে ব্যাপারটা। নিশ্চয় নিশ্চয়। প্রথম গিফট আমার ভাইফোঁটার। তো মানে অঙ্কিতা ফার্স্ট, অঙ্কিতা দাদাদের জন্য কি চাইলে, ভগবানের থেকে কি চাইলে? আনন্দদার না আনন্দদা আমাকে বলছিল এই আমার গিফটটা তো ওই ঘরে। আনলাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি ভাইফোঁটার পর তুমি বলে আমি গিয়ে নিয়ে চলে আসবো খন, নাকি তুমি এখনই চাও তোমার গিফটটা? আচ্ছা, তো কোন ঘরে আছে বলো? এই ঘরটা একটুখানি, তো কোন ব্যাগটা তো আমি জানি না। আমি যাই। ঠিক আছে, এটা চলতে থাকে ভাইফোঁটাতে ঘরোয়া ভাবে যেটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। আর তো এই দাদার জন্য এবারে কি চাইলে ভগবানের থেকে, যে ফোঁটাটা দিলে? না আমি চাই সব সময় সবাই সুস্থ থাক, আমার দাদারা সুস্থ থাক। দাদা ডাক্তার, মানে দাদা সবাইকে সুস্থ রাখে, তো আমি চাই যে মানুষটা সুস্থ থাক, তাহলে আমরা সবাই সুস্থ থাকবো এবং ভালো থাক, আনন্দে থাক। বেশ, আমার তোমাদের কাছে একটা প্রশ্ন, বোন সেলিব্রিটি হয়ে যাওয়ার পর কি কি পরিবর্তন দেখে? বোন কম সময় পাওয়া যায়, এটা তো একদম সত্যি কথা, কারণ বোন ভীষণ ব্যস্ত, আমরাও ব্যস্ত। বাট হ্যাঁ, অবশ্যই আস্তে আস্তে যেমন একটা সেলিব্রিটি হয়ে গেলে যেটা হয়, তো সেটাই। তো যতটুকু সময় পাওয়া যায় ততটুকু চেষ্টা করি একসাথে আনন্দ করে, একসাথে হই হই করে টাইমটা কাটানো, সবাই খুব ভালো লাগে। আর এইটাই, আর চাইবো আগামী দিনে আরও বড় হোক, আরও ভালো করে কাজ করুক, মন দিয়ে কাজ করুক, আর আরও ভালো ভালো গান রিলিজ হোক, সবাইকে আরও ভালো ভালো গান উপহার দাও, ব্যাস। ভাইফোঁটার দিন এইটা হচ্ছে বেস্ট পাওয়া, যে আরো ভালো ভালো গিফট, গান গিফট করো না। দাদারা সবসময় আমি মানে এটা যখন থেকে আমার এই প্রফেশনে আসা, দাদারা বোন তোর এই গানটা শুনলাম, মানে আমার বলার আগে দাদার গান শোনা হয়ে যায় আমার। তো এটা সব থেকে আমার জন্য বড় পাওয়া, যে আমার মানে দাদারা এত ব্যস্ত থাকার মধ্যেও আমার গান শোনে, মানে সেটা আমার জন্য অনেক বড় পাওয়া। এবং ভালো লাগে যখন দাদারা মেসেজ করে বলে যে তোর এই গানটা শুনলাম, ভালো হয়েছে, তখন সেই পাওয়াটা অন্য। ভালো আর আজকেও তো শো আছে, শো এর মাঝেও দাদা ভাইদের জন্য সময় বার করো অঙ্কিতা। একদম একদম। আজকে বেশ দূরেই আমাকে যেতে হবে আজকে আমার শোয়ের জন্য, কিন্তু আগে ভাইফোঁটা দিয়ে তারপর বাদ বাকি কাজ। তাই আমি সকাল থেকে না খেয়ে দিয়ে আমি ভাইদের জন্য, দাদাদের জন্য অপেক্ষা করছি। তো এবার আনন্দদার কাছে চলে আসি। মানে তোমার ভাই আমাকে বললো খুব ডিসঅ্যাপয়েন্ট। কেন ডিসঅ্যাপয়েন্ট কেন? যখন আমি একা থাকি তখন মানে একদম ফার্স্ট, যখন অনেক দাদারা থাকে তখন আমি লাস্ট। খুব স্বাভাবিক, তুমি ছোট তো, তুমি তো ছোট, তাই তোমাকে শেষে দেওয়া হয়েছে। দেখো মেজদা বড়, তোমার সাথে কি ওর খুনসুটি লাগে? ভীষণভাবে ভীষণ। ও মানে আমি যে কথা বলবো বিপরীত করবে, তার জন্য সব থেকে বড় কথা, চকলেট দিলে, আমার জন্য চকলেট দিলে আমার চকলেটটা ও খেয়ে নেয়। আমার এটা সব থেকে বেশি মাথা গরম হয়। ওকে কতবার প্রমিস করেছি, ততবার প্রমিস ভেঙে যায়। তো তার জন্য এবার আমার চকলেট আমার ঘরে, ওর চকলেট ওর ঘরে। তুমি দাদাদের গিফট কি দিচ্ছ এবারে? এই দাদাদের দিয়েছি আমি, দাদারা মানে আমি জানি না, এটা আমি ছোটবেলা থেকে দেখে এসেছি, সব দাদারা খুব পাঞ্জাবি পরতে ভালোবাসে। তো আমি দুই দাদাকে আমি পছন্দ করে কালকে দুই দাদাকে পাঞ্জাবি দিয়েছি। ভাইয়ের জন্য, ভাইয়েরটা পরে, ভাই তো বাড়িতেই থাকে, দাদারা তো বাড়িতে থাকে না, তাই বেশ, কিছু থেকেই কিন্তু না নারী, নেক্সট টাইম একটা জিনিস করা যেতে পারে অঙ্কিতা, আমরা ছোট থেকে বড়, আমরা হ্যাঁ ঠিক আছে, অ্যাসেন্ডিং অর্ডার, না সরি ডিসেন্ডিং অর্ডার। মানে তো বাড়িতে সবসময় মনে হয় এরকম খুনসুটি লেগেই আছে তোমাদের। হ্যাঁ এরকম হতেই থাকে। তো আচ্ছা, তোমাদের দেখে শান্ত মনে হয়। এবার সেটা দাদারা জানে, সেটা দাদারা বলবে আমি শান্ত, কেউ শান্ত না। শান্ত রূপটাই দর্শকরা বারবার দেখে এসেছে। শান্ত রূপটা দেখে এসছে, বোন শান্ত, আবার যখন দুরন্ত হয়ে যায় তখন বোনের আলাদা একটা রূপ। না তখন দাদার সাথে দুরন্ত হয়ে শান্ত এরকম দুর্নাম আজব দিকেও দেয়। তুমি ভাগ্যিস নামটা, তুমি মানে ভাগ্যিস তার আগে তুমি মুখটা নিয়ে নাও নি। আমার একটা নাম আছে বাড়িতে, তো সেই দাদা সেই নামটা ধরেই ডাকলো। তো সেই নামটা কি আমরা শুনিনি? বাড়িতে আমরা ওকে পকান বলে ডাকি।
আজকে সেটা সিক্রেটটা রিভিল হলো, তো অঙ্কিতার ডাকনামটা আপনারা জেনে গেলেন। আজ এই ভাইফোঁটার দিন, তো আরেক দাদাকে চলছে। এইবারে তো মনে হয় অভ্যাস হয়ে গেছে আগের দাদাকে দিয়ে, এইবারে ঠিকঠাকই চলবে মন্ত্র। ঠিক বলবো। শুনি মন্ত্রটা যে এইবারে ঠিকঠাক আছে না? জোরে জোরে বলবি, না হলে কিন্তু মানে মন্ত্রের যে অ্যাকশনটা সেটা হবে না। না না, মেজদার সময় হয়তো তোমার সময়তেও হবে। আচ্ছা শুনি। দ্বিতীয়াতে দিলাম ফোঁটা, তৃতীয়াতে নিতে, ঢাক বাজে ঢোল বাজে আর বাজে কারা, ভাই যেন না দেখে আমার জমের দক্ষিণ পাড়া, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়ল কাটা, ভাই যেন হয় সোনার ভাটা, জন্ম জন্ম ভাই হয়েও বোনের হাতে ফোঁটা নিও। ঠিক বলেছি? বেশ, অঙ্কিতা ঠিকঠাকই বলছে। আর তার সাথে দর্শকদের, আপনাদেরও বাড়িতে বাড়িতে ভাইফোঁটা চলছে, যেমনটা আপনারাও পালন করছেন, সেরকম আপনাদের প্রিয় গায়িকা অঙ্কিতাও পালন করছে। আর তার সাথে এখানে এখনো উপবাস আছে, ও এখনো উপবাস ভাঙেনি, সব ভাইদের দেওয়া হলে সেই উপবাসটাও ভাঙবে। আর এই ফোঁটাটা হয়ে গেলে আমরা দেখতে পাবো অঙ্কিতা কোন মিষ্টিটা খাচ্ছে, খেয়ে নিজের উপবাস ভাঙাচ্ছে। ও হেসে ফেলেছে ফোঁটা দিতে দিতে, আমি যা বলছি ও হাসছে। আমার দিদু পাশ থেকে, দিদু আর পিসি মিলে, মা ব্যস্ত আছে খাবার বানানোতে, দিদু আর পিসি মিলে দুজনে তখন থেকে বলে যাচ্ছে যে শঙ্খ বাজা উলুদে, ওদের হয়ে গেল শঙ্খ বাজা উলুদে। তো এই জিনিসগুলো আমি সত্যি এত বছরে মিস করেছি, বাস ভালো লাগছে সবাই মিলে। মানে অনেক বছর পর বোঝা যাচ্ছে বাড়িতে জমজমাট এরকম একটা ভাইফোঁটার সকালবেলা কাটাচ্ছ তুমি পরিবারের সবার সাথে, আর তার সাথে আমাদেরকেও সময় দিচ্ছ, তার জন্য থ্যাংক ইউ তোমাকে। আর তার সাথে আজকে অঙ্কিতার ভাইদের জন্য যে ব্রত পালন যেটা বলে সকাল থেকে উপবাস, সেই উপবাস করে কিন্তু ও আজ ভাইফোঁটা দিয়ে যাচ্ছে। এখন ছোট ভাই কিন্তু বেশ একটু উদ্গ্রীব আছে কখন তাকে ফোঁটা দেওয়া হবে, সে বসে আছে বেশ কাচুমাচু মুখ করেই বলা যায়, বেশ দেখছে ওইদিকে ওকে, কারণ সবার শেষে ফোঁটা পাবে ও। এবার যেখানে আশীর্বাদের পর্ব চলছে, যেটা এবার দেখি এই দাদা তরফ থেকে অঙ্কিতার কাছে কি গিফট এলো, সেটা এবার দর্শকরাও দেখবে, আমরাও উৎসুক হয়ে বসেছি। অঙ্কিতাকে তুমি জানতে? না না, আমি কিছু জানি না, আমি কিচ্ছু জানি না দাদারা কি নিয়ে আসছে। তো আমার কাছে যা হবে সারপ্রাইজ হবে। আমার যে কোনো গিফট ভালো লাগে, সব থেকে বড় কথা। আরো ভালো ভালো গান সবাইকে, পুরো বাংলার Thank you. জনসাধারণকে, ভারতের জনসাধারণকে উপহার দাও, এটাই অনেক বড় হও। এই তো চাই তোমাদের কাছে, যা সব দিলে সব পড়ে গেল, বাদ বাকি মাথায় নিজেই তুলে নি। এইটা তোমার জন্য। আমার খুব ভালো লাগে অ্যাকচুয়ালি গিফট পেতে। দুই দাদা আমাকে গিফট দিল, ভাই দেবে না আমি জানি, তো দুই দাদা আমাকে গিফট দিয়েছে অ্যাকচুয়ালি। মানে ভাই বলেছে সময় পেলে দেবে, মানে ও সময় পেলে দেবে, বুঝতে পারছো বিষয়টা? তো ভালো লাগছে দুটো গিফট আমার। যে কোনো তোমার 80 বছর বয়সেও গিফট দেবে বলে। ততদিন আদেও কি বাঁচবো আমি? আদেও কি বাঁচবো? কি বলছিস দিদি? একটু ধরো এটা, একটু ধরো এটা। বেশ, এবার আজকে দাদাদের উদ্দেশ্যে একটা গান শুনে আমরা গানে গানে শেষ করব। একটু শুনি। ভাইকে ফোঁটা দেওয়া হয়নি, ভাইকে কি ফোঁটাটা দিইনি, জাস্ট ভাইকে ফোঁটা দেওয়ার পর ওর একটা গান শুনে আজকে আমরা অঙ্কিতার ভাই ফোঁটার পর্ব এখানে শেষ করব। আপনারাও দেখছেন, ভালো লাগছে আমাদেরকে। আর আপনারা কেমন লাগছে আজকে অঙ্কিতাকে দেখতে সেটাও জানাবেন। আমি দাদাদের কাছে যে অঙ্কিতাকে যে কেমন লাগছে দেখতে। অঙ্কিতাকে তো অ্যাজ অলওয়েজ ও খুব সুন্দর, মানে খুব সুন্দর সাজতে পারে ছোটবেলা থেকেই। হ্যাঁ হ্যাঁ, ও শাড়ি পরতে ভালোবাসে, আর শাড়িটা ওকে খুব ভালো মানায়ও। আর বাকি তো মানে জনসাধারণ বলবে, আর ওর গান, ওর পরিচয় তো অ্যাজ অলওয়েজ। অঙ্কিতা কোনোদিনও লাইভ পারফরমেন্স দেখতে যাওয়া হয়েছে? লাইভ পারফরমেন্স দেখা হয়নি আমারও, বাকি জনসাধারণের মতো আমিও টিভিতেই দেখি, আর বাকি টিভি আর ওভার ফোন। আর না হলে কোনো সময় বাড়িতে এলে একসাথে গান বাজনা, যেটা আমরা নর্মাল আমাদের ফ্যামিলিতে, যেহেতু মিউজিক্যাল ফ্যামিলি, কালচারাল, মানে সবাই খুব গান বাজনা করতে ভালোবাসি। তোতা দিদি নাচ করে, মাম্পিদি নাচ করে, মানে আমাদের ধরো বাড়িতে কোনো অনুষ্ঠান হলো, আমাদের মানে এন্টারটেনমেন্টে কোনো কমতি হবে না, সবাই সব দিক থেকে অলরাউন্ডার। আমাদের বাড়িতেই ভাই বোনরা সবাই ও যেমন ভালো গান করতে পারে এমন নয়। মেজদা বলছে, মেজদাও গুনগুন করে, কিন্তু মেজদারা বা আন্দুদারা কিন্তু খুব সুন্দর গান করে, মানে ওরা খুব নর্মাল গুনগুন করে গান করে, সময় পায় না। কিন্তু আমরা বেসিক্যালি বাথরুম সিঙ্গার, আমি জাস্ট এটা বলে দিই।
আজকে কি আমরা দাদা বোনের একটা যুগলবন্দি শুনতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আজকে আমরা তাহলে দাদা বোনের যুগলবন্দি শুনিয়ে আপনাদেরকে এই অসাধারণ পর্বটি শেষ করব। তার আগে অঙ্কিতা ভাইয়ের জন্য কি গিফট এনেছে বলে দিয়েছে, এখনো অবধি কোনো গিফট আনেনি। এবার ভাইয়ের প্রথমে কোন মিষ্টিটা পছন্দ, কোন মিষ্টিটা খাওয়াচ্ছে সেটা আগে আপনাদের দেখিয়ে দিই ভাইয়ের জন্য। আর তার সাথে তোমরাও এখনো খাচ্ছ না কেন? অঙ্কিতা খাইনি বলে কি এখনো খাওয়া শুরু? হ্যাঁ মানে সবাই একসাথে আগে প্রণাম করো। অঙ্কিতা ভাইকে কি প্লিজ দাঁড়াও, এই তো দেখ দাঁড়া, একটু প্রণামটা ভালো করে করে নিক। আচ্ছা, জীবনে করে না প্রণাম। ভাইকে কি আশীর্বাদ দিচ্ছ? ভাইকে সুযোগের প্রণামটাও মানে পাওয়া গেল, নর্মালি তো পাওয়া যায় না। আমার জন্য একটাই গিফট, হাজার আশীর্বাদ। হাজার আশীর্বাদ, ওনাকে আমাকে হাজার আশীর্বাদ দেবে, দাও দেখি। ওই হাজার আলাদা আলাদা রকমের আশীর্বাদ। আচ্ছা আচ্ছা, আমার এইটা আনন্দকে দেওয়া হয়নি, ভুলে গেছি আমি দুজনকে পরপর দিই। ভাইকে কি বলে আশীর্বাদ করলে একটু শুনি, কারণ দাদাদের থেকে তুমি আশীর্বাদ নিলে, দাদারা বলে দিয়েছে। ভাইয়ের জন্য কি আশীর্বাদ? ও সবসময় সুস্থ থাক, যেরকম জলই আছে, যেরকম ও মানে আমরা বলি হয়তো যে ও খুব দুষ্টু চঞ্চল, কিন্তু ও শান্ত হয়ে গেলে তখন আমাদের বাড়িটা ফাঁকা পড়ে যায়। তো ও সবসময় এরকম থাকুক, এরকম যেরকম আছে সেরকমই থাকুক সারাটা জীবন, ওর মধ্যে যাতে কোনো চেঞ্জ না আসে। খাইয়ে দাও ভাইদের। একটা প্লেট থেকেই কি খাবো নাকি সবার প্লেট থেকে সবাইকে খাওয়াবো? একটা প্লেট থেকে সবাইকে দাও। একটা প্লেট থেকে সবাই তুমিও উপোস ভাঙো, আমরা সেই দৃশ্যে সাক্ষী হয়ে থাকি। কি খাবে বলো? এটা আমার কাজু বরফিটা দিও, ওটা হালকা। দাদারা অনেকক্ষণ ধরে বলছেন খাওয়ার কথা, অলরেডি এতক্ষণ পর সেই খাওয়ার সন্ধিক্ষণ, যে শুভ মুহূর্ত, যেই সুযোগটা হয়েছে অবশেষে। তুই কি খাবি? লাড্ডু? কোন মিষ্টিটা পছন্দ? আমার লাড্ডু, নাড়ু, বোঁদে, এই মিষ্টিটা জানি না আমি। ভাই ও লাড্ডু খুব ভালোবাসে, মানে অঙ্কিতার পার্টটা আমরা যেমন মিষ্টি ভালোবাসি, দাদা ভাইরা অঙ্কিতাও আমাদের মতনই প্রচন্ড মিষ্টি ভালোবাসে। আর ও মিষ্টি পছন্দ করে না, যেটা অঙ্কিতা প্রথমেই বলছিল। ও একটু মানে হালকা ওই নিমকি ভাজাভুজি একটু পছন্দ, তাই তো একটু নোনতা জিনিস পছন্দ করে। আর অঙ্কিতার এখানে তোমরা কোন মিষ্টিটা অঙ্কিতা পছন্দ? তোমরা বরাবর দেখেছো অঙ্কিতা প্রথম ওই মিষ্টিটা খায়, তোমরা খাও? রসগোল্লাটা বেশি ভালোবাসে, ছানার মিষ্টি রসগোল্লা। না, আমাদের গোবরডাঙ্গার একটা জায়গা আছে গাইঘাটাতে, একটা মিষ্টির দোকান। সেখানে যখনই আমরা একসাথে হই, দাদারা, বাবা, বোনেরা, দিদিরা, একসাথে আমরা ছানার জিলিপি খেতে যাই। ওটা আমাদের খুব ফেভারিট জায়গা, মানে খুব নর্মাল একটা দোকান, কিন্তু ওখানকার ছানা জিলিপিটা এত সুন্দর। আমাদের বাড়ির সামনে গাইঘাটাতে, তো ওখানে গিয়ে আমাদের পুরো অনুষ্ঠানটা কমপ্লিট হয়। মানে আমরা হতে পারি না অনেক অনুষ্ঠানে, কিন্তু এরকম বিভিন্ন কিছু ছোটোখাটো অনুষ্ঠান আছে যেখানে আমরা বাড়ির সবাই একসাথে হই, খুব ভালো লাগে। সেখানে একসাথে ঘোরা হয়, ফেরা হয়। তুমি একটু এদিকে ঘুরে যাও। দাদার বোনের আজকে যুগলবন্দি আমরা শুনবো, সেই যুগলবন্দি দিয়ে শেষ হবে। বাবা রে, কি গান গাওয়া যায় বলো? তোমরা বলো না। তুমিও গাইবে? না একসাথে সবাই মিলে একসাথে মাঝে রাখছি যাতে সবার সাউন্ড আছে। কি গান বলো? কি গান গাওয়া যায় মানে বলো। সহজ কিছু একটা, যেটা মানে অঙ্কিতা ট্রেনিং দেবে আজকে দাদাদেরকে, তালিম দেবে। ভাই ফোটা স্পেশাল এটা হচ্ছে। অঙ্কিতা কি ভাই দাদাদের সাথে কি যুগলবন্দি করছো, কি প্ল্যান? হেই, কেউ আমরা ছিলাম কেউ সিরিয়াস নয়, কিন্তু আমরা সবাই বড়দাদাকে একটুখানি বেশি ভালোবাসি বা বেশি সম্মান করি বলে হয়তো বড়দাদার সব কথা, মানে ভয় নয়, ঠিক সব কথা শোনা হয়। প্রত্যেক ভাই বোনেরা আমরা বড়দাদার কথা, কিন্তু বড়দাদাকে ভীষণ মিস করছি আজকে। সবার থেকে বড়দাদা তুমি শুরু করো অঙ্কিতা, দাদারা তোমার সাথে সুরে সুর মেলা। আমি কিন্তু ওইরকম ভাবে বলতে চাই। আচ্ছা সবার থেকে যদি কেউ এল্ডার হয় আর যদি ঠিক কেউ আছে। একটু সিরিয়াসনেস যদি কারোর থাকে, সেটা আমাদের বড়দাদা। আচ্ছা, আমরা যতটা ভালোবাসি ততটা রেসপেক্ট করি। তোমার কথা বেশ, অঙ্কিতা তুমি শুরু করো, দাদারা তোমার সাথে সুরে সুর মেলা। গানটা মনে করা হুট করে খুব কঠিন, বাট আমি চেষ্টা করছি এমন একটা গান বাছার যে গানটা আমরা সবাই মিলে গাইতে পারবো। আমি এইভাবে বসি, ঠিক আছে? ছোটবেলায় এরকম কোনো গান যেটা? হ্যাঁ, ওটাই মনে করছি। মানে আমরা সবাই মিলে একটাই গান গাইতাম, যে তো আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, আমরা সবাই মিলে এই গানটা বহুবার গেয়েছি। তারপরে হ্যাঁ, ওটাই হোক।
ছোটবেলার নস্টালজিয়ার সাথে আমরাও ফিরে যাবো ছোটবেলা। আমরা সবাই 1 2 3 আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতে চলি। আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতে চলি। আমরা নই বাধা নই দাসের রাজা দাসের দাসত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। ভাইফোঁটার দিনটা এরম করে আপনাদের ভালো কাটুক, আর আপনারাও দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ দেবারতী তোমাকে, আর অঙ্কিতা তার সঙ্গে তার পরিবারকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।